এই শুক্লা, তাড়াতাড়ি হাত চালা। বলি, করছিসটা কি? দিন দিন শুধু খাচ্ছিস আর অলস হচ্ছিস। ঘর মুছে কাপড়গুলো কেচে রান্নাঘরের দিকে যা। পদ্মার সাথে হাত লাগিয়ে একটার মধ্যে টেবিলে খাবার সাজিয়ে দিবি। বিস্তর কাজ আছে। রান্না সেরে স্নান করে ঠাকুর ঘরের কাজগুলো সারবি। সন্ধেবেলা পুজোর জোগাড়ে বসতে হবে, ভুলিস না লাট সাহেবের বেটি। দুপুরে রিয়া, সৌরভ আর বিকি আসবে। আদর যত্নের যেন ত্রুটি না হয়। এক নাগারে শুক্লার সামনে কাজের মৌখিক তালিকা সাজিয়ে প্রস্থান করলেন বাড়ির মালকিন শুক্লার কাকিমা শোভাদেবী। বিকি নামটা শুনে শরীরটা কাঁপুনি দিল শুক্লার। এ বাড়ি যতবার সে এসেছে কোনো না কোনো বাহানায় ছোঁয়ার চেষ্টা করেছে সে তাকে। শেষবার দুর্গা বিসর্জনের দিন সুযোগ সন্ধানী লম্পটটা তার কোমরে হাত রেখেছিল কয়েকবার। নিজের অবস্থানের কথা মাথায় রেখে এক ছুটে নিজের ঘরে ঢুকে কান্নায় ভেঙে পড়েছিল অভাগী। জামাইবাবুর ভাই বিক্রম ওরফে বিকির অসভ্য আচরণের ব্যাপারটা কোনো রকমে প্রকাশ করেছিল সে খুড়তুতো দিদি রিয়াকে গোপনে। তবে ফল ভালো হয়নি আদপে। উল্টে লোভাতুর ও ভ্রষ্টার তকমায় অলঙ্কৃত হয়ে সপাটে চপেটা ঘাত পেতে হয়েছিল তাকে শোভাদেবীর হাতে। তারকবাবুর নির্দেশে পরের দিন থেকেই বাড়তি কাজের বোঝা জুড়ে গিয়েছিল শ্যামাঙ্গিনী শুক্লার কাঁধে, মানে অভাগীর কাঁধে। অভাগীই বটে, তা না হলে ছোটবেলায় মা বাবাকে একই সাথে কেউ চিরতরে হারিয়ে ফেলে। এই অপবাদখানি প্রায় গা সওয়া হয়ে গিয়েছিল শুক্লার। এদিকে মা বাপ হারা অনাথ মেয়েটিকে কৌশলে কাছে টেনে বিনা পারিশ্রমিকে কাজের লোক পাওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন শোভাদেবী। পত্নীর চিন্তাভাবনাকে খোলা মনে স্বাগত জানিয়েছিলেন শুক্লার কাকামশাই তারক সামন্ত মহাশয়। সামন্ত বাড়ির কার্যত অর্ধেক উত্তরাধিকারিণীর করুণ দশা দেখে কষ্ট পেত কাজের মেয়ে পদ্মাও। সন্ধ্যা নেমেছে বেশ কিছুক্ষণ হলো। সামন্ত বাড়ির শ্যামা মায়ের বিগ্রহ শোভামণ্ডিত হয়েছে লোহিত জবা ও গ্যাদা মাল্যে। কর্তাবাবু তারক সামন্ত মহাশয় পরম ভক্তি শ্রদ্ধায় রত হয়েছেন শ্যামা মায়ের আরাধনায়। পূজার সামগ্রী সাজানোর সময় শুক্লা লক্ষ্য করল অদূরে দাঁড়িয়ে বিকি বারংবার তাকে কাছে পাওয়ার অশ্লীল ইশারা প্রকাশ করছে। নীরবে সবটা সহ্য করছিল মেয়েটি। দোষারোপ করছিল সে তার পোড়া কপাল ও শরীর দুটোকেই। মেয়ে জামাই রিয়া ও সৌরভ ছাড়াও কিছু প্রতিবেশী ও আত্মীয়ের সাথে ব্যস্ত ছিলেন গিন্নিমা। সহসা কোনো এক অজ্ঞাত কারণে কাজ ফেলে নিজের ঘরের দিকে ছুটল শুক্লা। পূজার সময় অতিবাহিত হতে লাগলো নিজ ছন্দে। খোঁজ পড়ল মেয়েটির। নিচের বন্ধ ঘরটির দরজার সামনে বেশ কয়েকবার খেকিয়ে ডাক দিলেন শোভাদেবী। না, কোনো সাড়া শব্দ নেই। ইতিমধ্যেই পদ্মাসহ ২-৩ জন উপস্থিত হলো উক্ত স্থলে। এমন সময় আস্তে আস্তে দরজা খুলল ভিতরকার দিক থেকে। কেঁপে উঠল প্রত্যেকে। ভয়ে কাঠ হয়ে নিথর দাঁড়িয়ে রইলেন গিন্নিমা। অপলক কাঁপতে লাগলো প্রত্যেকে। সাদা লাল পাড় শাড়ির আঁচলায় কোমর বেঁধে ভয়াল মুদ্রায় এগিয়ে আসছে যেন এক অশরীরী। খোলা চুল, গলায় রক্ত জবার মালা, হাতে কাটারি, লকলকিয়ে বেরিয়ে লালায় ভরা জিভ। চোখে যেন জমাট বাঁধা আগ্নেয়গিরির অনল। একটু আগের এগিয়ে আসা বিকির নিম্নাঙ্গ ভয়ে নেতিয়ে সিক্ত হওয়ার অবস্থা প্রায়। শুক্লার মুখে হাড় হিম করা চিৎকার, রক্ত চাই রক্ত। শুনে ভয়ে হকিয়ে উঠলেন গিন্নিমা। মায়ের ভর হয়েছে, সাবধান। দূর থেকে চিৎকার করলেন পুরোহিত মশাই। ঠকঠকিয়ে হাত জোর করে এগিয়ে এলেন তারকবাবু। তিনি কাঁদতে কাঁদতে বললেন, শান্ত হও মা, কি চাই তোমার বলো। কড়া গলায় উদ্ধত উত্তর এলো, তোদের রক্ত। ঘামে ভিজে গিয়েছে কর্তাবাবুর দেহ।
মাথা নিচু করে তারক মহাশয় ভয়ে ভয়ে শুধলেন। কি ত্রুটি হয়েছে মা, বলো। শ্যামা শুক্লা কর্কশ গলায় বলে উঠল, তোরা পাপী। ঘরের মেয়েকে বেদনা দিয়ে আমার আরাধনা করছিস কিভাবে? ভূমিতে লুটিয়ে মার্জনা চাইলেন কর্তামশাই। নাক কান মরলেন সর্বসমক্ষে। রাগে ফুঁসতে ফুঁসতে সহসা জ্ঞান হারালো শুক্লা। মন্ত্র বিড়বিড়িয়ে ঘণ্টা নেড়ে যাচ্ছিলেন পুরোহিত মশাই অবিরাম। শাঁখ, ঘণ্টা ও কাসরের অভিনন্দিত ধ্বনিতে গমগমিয়ে উঠল সামন্ত বাড়ি। চোখ খুলে নিজেকে এমন অসময়ে বিছানায় শায়িত পেয়ে অবাক হয়ে গিয়েছিল শুক্লা। চকিত নয়নে সে দেখল শোভাদেবী পরম স্নেহে তার খোলা চুলে বিলি কেটে দিচ্ছেন। তার কোনো কিছু বলার আগেই কাকামশাই তারকবাবু বললেন, কিছু খেয়ে নে মা, সেই কখন থেকে খেটে মরছিস, পেট ভরে খা দুটো। আর কাল থেকে তোর কাজ করা বন্ধ, আমি অন্য কাজের লোক রাখব। বাক্যহারা হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শুক্লা। মাঝরাতের চৌকাঠ পেরিয়েছে ঘণ্টাখানেক হলো। নিস্তব্ধ পরিবেশ। আলতারাঙা পায়ে মণ্ডপের সম্মুখে উপস্থিত হলো শুক্লা। প্রদীপের দীপ্ত শিখায় যেন জল জল করছে শ্যামা মায়ের মৃন্ময় বিগ্রহ। ধূপায়িত সুগন্ধের রেশ অধিকার করে রেখেছিল বাতাবরণ। তখনও হাত জোর করে শুক্লা অকপটে মায়ের সম্মুখে ক্ষমা প্রার্থনা করে বলেছিল, আমায় মার্জনা করো মা, শেষ পর্যন্ত তোমাকে ব্যবহার করে এমনটা করতে হলো। এমন অভিনয় না করলে হয়তো তলিয়ে যেতাম অতলে। স্বীকারোক্তি পেশ করার পর শিউরে উঠেছিল শুক্লা। কে যেন মৃদু কণ্ঠে তার কানে কানে বলে গিয়েছিল, যা করেছিস বেশ করেছিস।